আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এটা অনুশীলনী 7.3-এর পরের অংশ, অর্থাৎ 7.4-এর যেই সমস্যাগুলো আছে তার আগে যে সূত্রগুলো আমাদের শিখতে হবে সেই টপিকটা নিয়ে একটু আলোচনা করব। তো গুণিতক কোণ বলতে এখানে কি বোঝাচ্ছে? গুণিতক কোণ বলতে বোঝাচ্ছে এখানে এর জায়গায় 2a 3a 4a এইভাবে থাকবে, অর্থাৎ এর গুণিতক থাকতে পারে। যেমন আমরা এর আগের 7.3-তে যে টপিকগুলো আলোচনা করছি সেখানে ছিল সাইন এ প্লাস বি, কস এ প্লাস বি, তারপরে অর্থাৎ এখানে শুধুমাত্র তোমার কোণগুলো ছিল এ অথবা বি, কিন্তু এই জায়গায় কোণগুলো 2a 3a এরকম থাকতে পারে। তো সেক্ষেত্রে ফর্মুলাগুলো কিভাবে আসবে সেগুলো বিস্তারিত ডিরাইভ করে আমি তোমাদেরকে এখন দেখাবো। যে এর জায়গায় যদি 2a থাকে, কস 2a সমান কী হবে, সাইন 2a সমান কী হবে, টেন 2a সমান কী হবে, এই ফর্মুলাগুলো আমরা বুঝে বুঝে মনে রাখার চেষ্টা করব। মানে না বুঝে মুখস্থ করার জায়গায় আমরা বুঝে বুঝে মনে রাখার চেষ্টা করব। সবার প্রথম আমরা দেখি সাইন 2a সমান কী হবে। তো সাইন 2a বের করার জন্য আমরা জানি সাইন a প্লাস বি এটা সমান হচ্ছে সাইন a cos b প্লাস cos a sin b। এখন আমরা যদি b এর জায়গায় a বসিয়ে দিই, অর্থাৎ যদি a সমান b হয়, তাহলে আমরা বলতে পারি সাইন 2a সমান মানে a প্লাস b এর জায়গায় হবে a প্লাস a, তাহলে সাইন 2a সমান এটা হয়ে যাবে সাইন a cos a প্লাস cos a sin a, বা আমরা বলতে পারি সাইন 2a সমান 2 sin a cos a। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, সাইন 2a সমান হবে 2 sin a cos a, এটা একটু মনে রাখতে হবে। এবার আমরা ডিরাইভ করব cos 2a সমান কি। আমরা জানি cos a প্লাস b সমান হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b, বা এখানে যদি a ইকুয়াল টু b বসাও তাহলে আমরা বলতে পারি a ইকুয়াল টু b হলে cos 2a সমান এটা হবে cos a ইনটু cos a, তাহলে আমরা এটাকে বলতে পারি cos স্কয়ার a মাইনাস sin a ইনটু sin a, তাহলে আমরা এটাকে বলতে পারি sin স্কয়ার a। সো আমরা cos 2a সমান বলতে পারি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, তাহলে এটাকে আমরা দিলাম 2 নম্বর ফর্মুলা। আচ্ছা, এখানে আমরা চাইলে আরো কিছু নতুন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। কিরকম? আমরা জানি cos স্কয়ার a সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a, এটা অ্যাপ্লাই করতে পারবো। অথবা আমরা চাইলে sin স্কয়ার a এর জায়গায় 1 মাইনাস cos স্কয়ার a ও অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে ফ্রম 2 আমরা বলতে পারি cos 2a সমান এটার জায়গায় লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আশা করি সবাই বুঝতে পারছো, এই cos স্কয়ার a এর জায়গায় আমরা 1 মাইনাস sin স্কয়ার a দিলাম, তাহলে এটা সমান হয়ে যাচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার a, এটা একটা। তাহলে এটাকে চেঞ্জ করে আমরা পাই cos 2a সমান 1 মাইনাস sin স্কয়ার a, এটাকে আমরা 3 নাম্বার ফর্মুলা দিতে পারি, এটা আরেকটা ফর্মুলা। আবার cos 2a সমান এটাকে ঠিক রেখে আমরা চাইলে এই sin স্কয়ার a এর জায়গায় লিখতে পারি, দেখো cos স্কয়ার a মাইনাস 1 মাইনাস cos স্কয়ার a, এই sin স্কয়ার এর জায়গায় হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a। এখন cos স্কয়ার a মাইনাসে এটা হয়ে যাবে প্লাসে, আর 1টা থাকবে মাইনাসে, তাহলে এখান থেকে পাবো 2 cos স্কয়ার a মাইনাস 1। সো এটা আরেকটা ফর্মুলা, অর্থাৎ আমরা cos 2 এর তিনটা ফর্মুলা পেলাম। cos 2a আমরা cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a বলতে পারবো। এই দুইটা ফর্মুলা সচরাচর এই ফর্মেটে আমরা ব্যবহার করি না, এই দুটাকে আমরা একটু মডিফাই করে নিব যে ফর্মেটে আমরা ব্যবহার করব বেশিরভাগ ক্ষেত্রে। যেমন ফ্রম 3 নম্বরটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারবো 1, এটাকে যদি এই পাশে নাও 1 মাইনাস cos 2a সমান 2 sin স্কয়ার a, আর ফ্রম 4 আমরা যেটা লিখতে পারি এই যে 1টাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে এটা যাবে প্লাসে, তাহলে 1 প্লাস cos 2a সমান 2 cos স্কয়ার a। সো এটা হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর। আমাদের মূলত প্রথম সূত্রটা কাজে লাগবে sin 2a সমান 2 sin a cos a, দ্বিতীয় সূত্র cos 2a সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, আর 3 4 খুব বেশি একটা কাজে লাগবে না, আমরা 5 6 কাজে লাগাবো। 1 মাইনাস cos 2a সমান 2 sin স্কয়ার a আর 1 প্লাস cos 2a সমান 2 cos স্কয়ার a। আচ্ছা, এখন আমি তোমাদেরকে জাস্ট একটু মনে রাখার
ট্রিক বলে দিই যে কীভাবে মনে রাখা যাবে। এটা তো এইভাবে মনে রাখতে হবে। এখন এই 5 এবং 6 কনফিউশন, কখন প্লাস কখন মাইনাস, এই কনফিউশনটা কীভাবে দূর হবে? আমরা দেখো 7.3-তে ফর্মুলাগুলো মনে রাখার জন্য যেই কনসেপ্ট অ্যাপ্লাই করেছিলাম, যে কসের থিওরিটা, কসের যে সূত্র ছিল সেটা যদি প্লাস থাকে তাহলে সেটা কস থাকবে, আর যদি মাইনাস থাকে তাহলে কসটা সাইন হয়ে যাবে। সেম কনসেপ্টটা এখানে ব্যবহার করবো। দেখো 1 মাইনাস কস 2a, মাইনাস যদি থাকে তাহলে এটা আসবে সাইনের, আর যদি প্লাস থাকে তাহলে কসটা কস থাকবে। এভাবে করে আমরা মনে রেখেছিলাম আগের সূত্রগুলো। দেখো সেম কনসেপ্টটা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছি। সো মনে রাখবা, যদি মাইনাস থাকে তাহলে বিপরীত হয়ে যাবে, আর যদি প্লাস থাকে কসটা কস থাকবে। সো 1 মাইনাস কস 2a সমান 2 সাইন স্কোয়ারে, আর 1 প্লাস কস 2a হচ্ছে 2 কস স্কোয়ারে। তোমরা চাইলে অন্য যে কোনোভাবে তোমাদের মতো করে মনে রাখতে পারো, বাট আমার কাছে মনে হয়েছে এভাবে করে মনে রাখাটা সহজ। সো আমরা এখান থেকে 4টা সূত্র, বিশেষ করে 1, 2 এবং 5, 6, এই 4টা সূত্র একটু মনে রাখবো। সাইন 2a সমান 2 সাইনে কসে, কস 2a সমান কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, আর 5 নাম্বারটা হচ্ছে 1 মাইনাস কস 2a হচ্ছে 2 সাইন স্কোয়ারে, আর 1 প্লাস কস 2a হচ্ছে 2 কস স্কোয়ারে। আর এটা মনে রাখার ট্রিকটা অলরেডি বললাম। এই 4টা সূত্র বিশেষ করে আমরা যখন এরপরেই ক্যালকুলাস ক্লাসে চলে যাবো, এই মাসে ইনশাল্লাহ ক্যালকুলাসটা শুরু করে ফেলবো আর কিছুদিন পরেই, তখন হচ্ছে আমাদের এই 4টা সূত্র খুব বেশি কাজে লাগবে। বিশেষ করে এই 2টা সূত্র আমরা যখন ক্যালকুলাস 9.1 করবো, লিমিটের ম্যাথগুলো করবো, সেখানে এই 2টা সূত্র খুব বেশি কাজে লাগবে। আর সাইন 2a, এইগুলো আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো তোমরা এগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করো খাতার মধ্যে। আমি যেভাবে ডিরাইভ করেছি, ডিরাইভ করে করো, তাহলে হচ্ছে তোমাদের মনে রাখাটা খুব সহজ হবে। হ্যাঁ, আমি এখন তাহলে নেক্সট টপিকে চলে যাই। নেক্সট আমরা বের করবো হচ্ছে 10-2a সংশোধন কি। এই পার্টটা এখন মুছে ফেলি আমি আপাতত। আমরা বের করবো 10-2a সংশোধন কি, এটা বের করতে যাচ্ছি। এখন আমরা জানি যে 10a প্লাস b সংশোধন হচ্ছে 10a প্লাস 10b ডিভাইডেড বাই 1 মাইনাস 10a ইন্টু 10b। এখন দেখো আমরা যেটা করতে পারি, a সমান b দিয়ে দিলে হবে 10-2a সমান 10a প্লাস 10a, অর্থাৎ 210a, আর এখানে হবে 1 মাইনাস 10a ইন্টু 10a, 1 মাইনাস 10 স্কোয়ার a। দেখো মনে রাখা যাবে কিনা, যদি ভুলেও যাও জাস্ট এটা একটু মনে রাখবা যে এই ফর্মুলার মধ্যে a প্লাস b এর জায়গায় a প্লাস a হয়ে যাবে, অর্থাৎ a ইজ ইকুয়াল টু b। এটা অ্যাপ্লাই করলে 10-2a সমান 210a ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কোয়ার। এটা একটু মনে রাখবা। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের নতুন সূত্র। তাহলে 7 নাম্বার সূত্র। এর আগে আমরা 6টা সূত্র শিখলাম একটু আগে। আচ্ছা, নেক্সট আমরা যেগুলো শিখবো সেটা হচ্ছে সাইন 2a এবং কস 2a, এদেরকে 10-এর সাপেক্ষে প্রকাশ করা, এই জিনিসটা আমরা এখন শিখবো। তো ওই টপিকে যাওয়ার আগে তোমরা এতক্ষণ পর্যন্ত আমরা যে 7টা সূত্র শিখলাম সেটা একটু ভালো করে মেমোরাইজ করো আর একটু প্র্যাকটিস করো, তারপর হচ্ছে সেই টপিকটাতে যাবো। আমরা এখন শিখবো কিভাবে সাইন 2a এবং কস 2a কে 10-এর সাপেক্ষে প্রকাশ করা যায়, সেটা শিখবো। তার আগে আমরা যে 7টা সূত্র শিখেছি এর মধ্যে 2টা বাদ দিয়ে ইম্পর্টেন্ট যে 5টা আছে সেগুলো আমি একটু লিখে রাখি। আমরা সবার প্রথমে শিখেছিলাম সাইন 2a সমান 2 সাইন a cos a, এটা একটা ছিল। তারপর ছিল cos 2a সমান cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। তারপর একটা শিখেছিলাম, এটা ছিল 1, 2, 3, 4, আমাদের খুব বেশি একটা লাগবে না। 5, 6 ছিল 1 প্লাস cos 2a সমান 2 cos স্কোয়ার a, আর একটা ছিল 1 মাইনাস cos 2a সমান 2 সাইন স্কোয়ার a। এরপরে আমরা একটু আগে যেটা শিখেছিলাম 10-এরটা, 10-2a সমান শিখেছিলাম 210a ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কোয়ার a। আচ্ছা, তো এগুলো মনে রাখার ট্রিকটা আমি বলে রেখেছি। এখন 10-2a দেখেছি, আমরা এখন সাইন 2a এবং cos 2a কে 10-এর সাপেক্ষে প্রকাশ করব। আমরা এখান থেকে, এটা ছিল 1 নম্বর ফর্মুলা, আমরা ফ্রম 1 যেটা লিখতে পারি সাইন 2a সমান 2 সাইন a cos a সমান আমরা যদি এটাকে 10-এ কনভার্ট করতে চাই তাহলে আমার একটা দরকার সাইন বাই কস, ঠিক আছে, অর্থাৎ কস দিয়ে ভাগ করা দরকার। এখন কস দিয়ে ভাগ করলে আরেকটা কস দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 সাইন a বাই কস a ইন্টু কস স্কোয়ার, অর্থাৎ আমরা একটা কস দিয়ে ভাগ করলাম, এটা কস দিয়ে গুণ করলাম। তাহলে আমি পেয়ে গেলাম সমান 2 10a ইন্টু
কস স্কোয়ার এ। আচ্ছা, এবার দেখো আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি কস স্কোয়ার এটাকে 1/sec স্কোয়ারে লিখি, তাহলে দেখো এটা হয় 210a ডিভাইডেড বাই sec স্কোয়ার এ। আশা করি এই জায়গাটা ক্লিয়ার তোমাদের। তাহলে সমান সমান দেখো sec স্কোয়ার একে বলতে পারবো 1 + tan স্কোয়ার এ, আর এখানে পাচ্ছ 210a। সো এটা হচ্ছে আমাদের নতুন ফর্মুলা। 2, এটা ছিল 5, 6, 7, তাহলে এটা হচ্ছে 8 নম্বর ফর্মুলা। তাহলে sin 2a সমান 210a ডিভাইডেড বাই 1 + tan স্কোয়ার। এই জিনিসটা আমি একটু লিখে রাখি, এটা মুছে আবার একটু বলি কি করেছি। আমার যেহেতু 10 আনা টার্গেট ছিল, তাহলে আমার একটা sin বাই cos দরকার, তাহলে cos দিয়ে ভাগ করেছি, আবার cos দিয়ে গুণ করেছি, উপরে একটা cos নিচে একটা cos, তাহলে এটা হয়ে গেল 10 আর এটা cos স্কয়ার। আর cos স্কয়ারে কে কি লেখা যায় 1/sec স্কয়ারে, তাহলে নিচে sec স্কয়ার চলে গেল, আর sec কে লেখা যায় 1 + tan স্কয়ার। আলটিমেটলি আমরা পুরো জিনিসটাকে 10 এর সাপেক্ষে কনভার্ট করে ফেললাম। তাহলে sin 2a সমান 210a ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার। সো ফাইনাল সামারিটা আমি এখানে লিখে রাখি, 210a ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার। এটা ছিল 8 নম্বর ফর্মুলা। এবার আসো আমরা 9 নম্বর ফর্মুলাটা কি পাবো। cos 2a সমান from 2 আমরা লিখতে পারি cos 2a সমান হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a সমান। এখন দেখো আমরা যদি এই বোথ সাইডস থেকে মানে বোথ টার্ম থেকে যদি আমরা cos স্কয়ার a কমন নিই, তো আমি তোমাদেরকে একদম প্রথম ক্লাসগুলোতে যে জিনিসটা শিখিয়েছি সেটা ছিল যে কমন নেওয়ার কনসেপ্টটা কি। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। এই কনসেপ্টে দেখো এটাও খুব সহজ হয়ে যাবে। তুমি এখান থেকে কমন নাও cos স্কয়ার a, তাহলে cos স্কয়ার a যদি কমন নাও এখানে থাকবে 1 মাইনাস এটাকে cos স্কয়ার a দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a। এখন দেখো খুব সহজ, তাহলে এটা হয়ে গেল cos স্কয়ার a, আর cos স্কয়ার a কে আমরা কি লিখতে পারবো 1/sec স্কয়ার a। ঠিক আছে, তাহলে এটা হবে 1/sec স্কয়ার a, আর এখানে এটা হবে 1 মাইনাস tan স্কয়ার a। এখন এই sec স্কয়ার এটা নিচে থাকবে, যেটাকে আমরা লিখতে পারবো 1 + tan স্কয়ার a। তাহলে উপরে আছে 1 মাইনাস tan স্কয়ার a, আর নিচে আছে 1 + tan স্কয়ার a। সো এটা হচ্ছে আমাদের নতুন ফর্মুলা নাম্বার 9। সো আশা করছি এই জায়গাটা বুঝতে পারছো। আমি আরেকবার রিপিট করে কি করলাম, এখান থেকে আমরা cos স্কয়ার a কমন নিলাম। কমন নেওয়া মানে কি ওই জিনিসটা দিয়ে ভাগ করা, তাহলে এটাকে যদি cos স্কয়ার a দিয়ে ভাগ করো তাহলে থাকবে 1, আর sin স্কয়ার a কে যদি cos স্কয়ার a দিয়ে ভাগ করো তাহলে sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a, যেটা পরের লাইনে হয়ে যাবে tan স্কয়ার a। আর cos স্কয়ার a কে কি লেখা যায় 1/sec স্কয়ার a, যেহেতু cos এর ইনভার্সটা হচ্ছে sec, আর sec স্কয়ার a কে কি লেখা যায় 1 + tan স্কয়ার a, আগেরটার মতো। সো আমি এই জিনিসটা লিখে ফেলি এখানে, তাহলে নিচে আসছে 1 + tan স্কয়ার a, আর উপরে আসছে 1 মাইনাস tan স্কয়ার। সো এটা হচ্ছে 9 নাম্বার। তো এর আগে আমরা 7টা সূত্র শিখেছিলাম, এখন আবার নতুন করে 2টা সূত্র শিখলাম। একটা হচ্ছে sin 2a আর একটা হচ্ছে cos 2a। তো এগুলো কিভাবে মনে রাখবো, মনে রাখার একটা জিনিস মনে রাখতে পারো তোমরা, সেটা হচ্ছে দেখো যে sin 2a আর cos 2a থেকে আলটিমেটলি tan 2a আসবে। তাহলে যে কোনো একটা যদি মনে রাখতে পারো বাকি দুটো তোমার মনে রাখা খুব সহজ হবে। যেমন দেখো এটা একটু মনে রাখবো যে sin 2a আর cos 2a, এটা আমরা যখন এই যে এখান থেকে কমন নিয়েছিলাম, cos কমন নিয়েছিলাম cos স্কয়ার a, তারপরে এটাকে ইনভার্ট করে আমরা লিখেছি sec স্কয়ার a। sec স্কয়ারটা কি হয়ে যায় 1 + tan স্কয়ার। তো আমি যেভাবে করে মনে রাখতে বলতে পারি তোমাদের, সেটা হচ্ছে দেখো sin এবং cos এই দুইটার ক্ষেত্রে নিচে থাকবে 1 + tan স্কয়ার, এখানে 1 + tan স্কয়ার। তাহলে যেটা হবে যখন এটাকে ডিভাইড করবা, মানে এটাকে এটা ডিভাইড করলে তো tan 2a পাবা, তখন দেখো এই 1 + tan স্কয়ারে এই 1 + tan স্কয়ার এটা চলে যাবে। এই যে দেখো আমি যেটা বলতে যাচ্ছি sin 2a ডিভাইডেড বাই cos 2a, তাহলে এখানে আছে নিচে 1 + tan স্কয়ার a, আবার এখানেও আছে 1 + tan স্কয়ার a। সো এই দুটো ক্যান্সেল আউট হয়ে যায়, আর উপরেটা থাকবে 210a, এই যে এখানকার 210a, আর এখানে থাকবে 1 মাইনাস tan স্কয়ার a। সো এটা এবং এটা ক্যান্সেল আউট হয়ে যায়। আচ্ছা, তাহলে যেটা করবা মনে রাখার একটা উপায় যে sin 2a এবং cos 2a এদের উভয় ক্ষেত্রে নিচে থাকবে 1 + tan স্কয়ারে 1 + tan স্কয়ারে। এবার sin 2 এর ক্ষেত্রে উপরে কি থাকবে আর cos 2 এর ক্ষেত্রে উপরে কি থাকবে, নিচেরটা তো শেষ।
সাইন টু এর ক্ষেত্রে থাকবে টেনের উপরের অংশটা, আর কস টু এর ক্ষেত্রে থাকবে টেনের নিচের অংশটা। সো যে কোনো একটা যদি মনে রাখতে পারো, বাকি দুইটা মনে রাখাটা খুব সহজ, তোমরা তোমাদের মনে করে মনে রাখবা। জাস্ট প্রথম হিন্ট যে সাইন টু এ হোক আর কস টু এ হোক, তোমার নিচের অংশটা সেম, 1 + টেন স্কোয়ারে, এখানেও 1 + টেন স্কোয়ারে। আর টেন টু এর ক্ষেত্রে 2tan a, এটা যেহেতু উপরে আর নিচে আছে 1 - টেন স্কোয়ারে, তাহলে 2tan এটা হবে সাইনের ক্ষেত্রে আর এটা হবে কসের ক্ষেত্রে, এভাবে করে মনে রাখতে পারো। সো আমি এখান থেকে বাকি দুটো মনে রাখার ট্রিকটা আরেকবার একটু বলি। টেন টু এ, এটা যদি মনে রাখতে পারো যে টেন টু এর উপরে কে আছে 2tan a, তাহলে সাইনের ক্ষেত্রে এটা উপরে থাকবে, আর নিচেরটা এটা থাকবে কসের ক্ষেত্রে, কারণ টেন সমান হচ্ছে সাইন বাই কস, তাহলে উপরেরটা সাইন নিচেরটা কস, তাহলে এটা হচ্ছে তোমার সাইনের ক্ষেত্রে, এটা হচ্ছে কসের ক্ষেত্রে। আর উভয় ক্ষেত্রে ওদের নিচে কি থাকবে 1 + টেন স্কোয়ারে, এটাও 1 + টেন স্কোয়ারে, আলটিমেটলি যাতে এই দুটো ক্যান্সেল হয়। সো তুমি যদি এটা মনে রাখতে পারো টেন টু এ সমান কি, বাকি দুটা মনে রাখা খুবই সহজ হবে। তো আশা করছি এতটুকু পর্যন্ত পারবো। আমরা 9টা ফর্মুলা শিখলাম, আর আমাদের নেক্সট যে জিনিসগুলো শিখতে হবে সেগুলো হচ্ছে যদি 3a থাকে, যেমন তোমাদের বইয়ের মধ্যে যে কয়েকটা ফর্মুলা আছে আর 3টা ফর্মুলা আছে। তো আমরা আশা করছি এই 9টা ফর্মুলা খুব সহজে মনে রাখতে পারবো। আমি যেটা করবো এরপরে ওই 3টা ফর্মুলা শেখার পরে আরেকবার রিভিউ করব সবগুলো ফর্মুলা কীভাবে সহজে মনে রাখা যায়। তো আশা করছি সবাই একটু মনোযোগ দিয়ে এগুলো দেখবা। এরপরে হচ্ছে আমরা লাইভ ক্লাস করব, লাইভ ক্লাসে আমরা 7.5-এ চলে যাব, আর এগুলোর পরের যে পার্টটা আছে সেটাও আমি অফলাইন ভিডিও করে রাখবো আশা করছি খুব দ্রুত। 7.3 তো আমাদের শেষ, 7.4-এ আমাদের বেশ কিছু প্রবলেম আছে। তো এখানে জাস্ট এই ফর্মুলাগুলো পারলেই হবে, হ্যাঁ, মোটামুটি সহজ আছে, আমি সবগুলোই করে দিব। তোমরা 7.5-এর লাইভ ক্লাস হবে ইনশাল্লাহ আজকে বলতে যেই দিন আমি ভিডিওটা করছি, আজকে বা নেক্সট ক্লাসের মধ্যে হয়ে যাবে। আমি অফলাইন ভিডিওর আগে দিয়ে রাখবো, তারপরে হচ্ছে তোমরা লাইভ ক্লাসে চলে আসবে। আর আমাদের যে 3টা ফর্মুলা বাকি আছে, এখন আমি সেই 3টা ফর্মুলা ভিডিও করব। আমরা এর আগে যে ফর্মুলাগুলো দেখেছিলাম, এখানে 9টা ফর্মুলা দেখেছিলাম টোটাল 1 থেকে 9 পর্যন্ত, মাঝে 3, 4 আমি এখানে লিখি নাই। তো সবার প্রথম যেটা ছিল যে গণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, তারপরে আমরা সাইন 2a এবং কস 2a এদেরকে টেনের সাপেক্ষে প্রকাশ করেছি। আর সবার প্রথম হচ্ছে সবগুলোর মান, যেমন সাইন 2a, কস 2a আর টেন 2a, এদের মান কী হয় সেগুলোর জন্য ফর্মুলা দেখেছি। এখন আমরা বাকি যে অংশটা ছিল, যদি 3a থাকে, অলরেডি দেখতে পাচ্ছ একটা লিখে রেখেছি আমি এটা এখন বুঝাবো, আর বাকি দুইটা আছে কস 3a এবং টেন 3a, সেই দুটো ডিরাইভ করে দেখাবো। তো দেখো এখানে সাইন 3কে সবার প্রথমে কি করেছি, সাইন 3কে লেখা যায় সাইন 2a + a, 3a-কে লেখা যায় এটা। তারপরে এই লাইনে যেটা করেছি সাইন a + b এর ফর্মুলা অ্যাপ্লাই করেছি, তাহলে হয় সাইন a cos b, cos a সাইন b। এরপরে সাইন 2a-কে লেখা যায় 2 sin a cos a, তাহলে এটা হয়ে যায় 2 sin a cos a, একটা cos a ছিল, এটা cos স্কয়ার a হয়ে গেল। আর cos 2a-কে আমরা ফর্মুলা লিখলাম 1 - 2 sin স্কয়ার a, 3 এবং 4 নম্বর যে ফর্মুলা ছিল সেটার মধ্যে একটা ইউজ করলাম। এবার পরের লাইনে cos স্কয়ার a-কে লিখলাম 1 - sin স্কয়ার a, এই লাইনে এসে জাস্ট মাল্টিপ্লাই করে দিয়েছি। এরপরে 2 sin a আর a, 3 sin a, আর -2 sin কিউব a, -2 sin কিউব a, -4 sin কিউব a। সো এটা হচ্ছে সাইন 3 এর ফর্মুলা, এটাকে আমি এখানে লিখে রাখি। তাহলে আমরা বলতে পারবো সাইন 3a সমান হবে 3 sin a - 4 sin কিউব a। আশা করি এই পার্টটাও বুঝতে পারছো। এরপরে আমরা যেটা করব, cos 3a সমান কি সেই জিনিসটা লিখব। আমি এখানে লিখে ফেলি cos 3a, আমরা এটাকে প্রথমে লিখতে পারবো cos 2a + a। এখন আমরা এখানে cos a + b এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে cos a + b এর ফর্মুলা হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। এখন cos 2 এর ফর্মুলা অ্যাপ্লাই করব। cos 2 এর আরেকটা ফর্মুলা যেটা আছে cos এর সাপেক্ষে, সেটা হচ্ছে 2 cos স্কয়ার a - 1, 2 cos স্কয়ার a - 1 ইন্টু cos a। আর sin 2a এটাকে আমরা লিখতে পারবো 2 sin a cos a। তো 2 sin a cos a, আরেকটা sin a, তাহলে 2 sin স্কয়ার a ইন্টু cos a। এখন আমরা যেটা করব, এখানে 2 cos স্কয়ার a -1 কেটে দিয়ে মাল্টিপ্লাই করে ফেলো, তাহলে পাবা 2 cos কিউব a cos a। আর এখানে -2 sin স্কয়ার a-কে লেখা যায় 1 - cos স্কয়ার a ইন্টু cos a। এখন এখানে পাবো 2 cos কিউব a cos a, এখানে পাবো -2 cos a, আর এখানে মাইনাস প্লাস 2 cos কিউব a।
সো আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি 2 cos cube, সো 4 cos cube a পেয়ে গেলাম, মাইনাস 2 আর 1 হচ্ছে 3 cos a। সো আমরা cos 3 এর ফর্মুলাও পেয়ে গেলাম। cos 3 এর সমান সমান তাহলে লিখতে পারবো 4 cos cube a মাইনাস 3 cos a। সো এটা হচ্ছে 10 নম্বর ফর্মুলা, এটা হচ্ছে 11 নম্বর। দেখো আমরা sin 3a এবং cos 3a দুইটাকে ডিরাইভ করলাম, এখন ডিরাইভ করব tan 3a সমান সমান কী হয়। তো এই পার্টটা আমি মুছে ফেলি, তারপরে আমরা tan 3 এর অংশটা ডিরাইভ করি। tan 3a কে লেখা যাবে tan 2a plus a। সো আমার এটা tan a plus b এর ফর্মুলা করব। tan a plus b এর ফর্মুলা তোমরা জানো, সেটা হচ্ছে tan a plus tan b 1 minus tan a into tan b। এখন দেখো আমি অলরেডি এই জায়গাটা লিখে রেখেছি যে tan 2a সমান সমান কি। এখন এই মানটা এখানে বসে দিব tan 2 এর জায়গায়। তাহলে tan 2 এর জায়গায় লেখা যাবে 2 tan a ডিভাইডেড বাই 1 minus tan square a প্লাস tan a, আর এখানে হবে 1 minus tan 2 এর জায়গায় লিখতে পারবো আমরা 2 tan a ডিভাইডেড বাই 1 minus tan square a ইন্টু tan a। আচ্ছা, এখন সমান সমান আমরা এলসিএম অর্থাৎ লসাগু করে দিব। লসাগু করে দিলে যেটা হবে 1 minus tan square এখানে নিচে থাকবে, আর এখানেও নিচে 1 minus tan square হবে। সেটাকে আমি ক্যান্সেল আউট করতে চাই, বা তোমরা যদি না বুঝো আমি ডিটেলসে লিখি। নিচে থাকবে 1 minus tan square a, এখানেও নিচে একটা 1 minus tan square a আসবে। আলটিমেটলি এটা ক্যান্সেল আউট হয়ে যাবে তার পরের লাইনে, এটা আমি স্কিপ করতে চাচ্ছিলাম। তো এখানে যেটা হবে 2 tan a প্লাস, এখন 10 a দিয়ে এটাকে মাল্টিপ্লাই হবে 10 a ইন্টু 1, তাহলে হবে 10 a মাইনাস এখানে পাবো হচ্ছে 10 a ইন্টু 10 স্কোয়ারে, তাহলে 10 কিউব a। আর এখানে যেটা হবে এটা দিয়ে এটাকে যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করলো তাহলে এটা হবে 1 মাইনাস 10 স্কোয়ার a মাইনাস 2 10 a ইন্টু 10 a, তাহলে 2 10 স্কোয়ার a। সো এটা ক্যান্সেল, উপরে পাচ্ছি 2 10 a প্লাস 10 a, তাহলে 3 10 a মাইনাস 10 কিউব a, আর নিচে পাচ্ছি 1 মাইনাস 3 10 স্কোয়ার a। সো আমরা একটু মিলিয়ে দেখি সবগুলো কভার করেছে কিনা। আপাতত ফর্মুলা এই অধ্যায়ে অর্থাৎ 7.4 এর জন্য আমরা মোটামুটি ফর্মুলা ডিরাইভ করে ফেলেছি সবগুলো। এটাকে আমি একটু লিখে রাখি tan 3 এর সমান সমান কি। আচ্ছা, এটা ছাড়া বাকি সবগুলোর জন্য আমি তোমাদেরকে ট্রিক অর্থাৎ কীভাবে মনে রাখতে পারো ফর্মুলাগুলো সেটার হিন্ট শিখিয়েছি। আপাতত এটা একটু কষ্ট করতে হবে তোমাদের। 3 10 a মাইনাস 10 কিউব a, আর নিচে 1 মাইনাস 3 10 স্কোয়ার a। এটা হচ্ছে 12 নম্বর ফর্মুলা। আচ্ছা, এটাও একটু মনে রাখবা, যেমন দেখো sin 3 এর ক্ষেত্রে সাইনটা আগে, cos 3 এর ক্ষেত্রে কসটা আগে। হ্যাঁ, আর তোমরা দেখবা যে sin 3 এ হচ্ছে 3 sin a মাইনাস 4 sin কিউবে, আর কিউবের টার্মটা কসের ক্ষেত্রে আগে। এখন যেভাবে করে মনে রাখা যায়, এক একজন এক এক রকমভাবে মনে রাখে, এটার জন্য আমি জেনারেলাইজড কোনো আইডিয়া দিতে পারছি না আপাতত, তোমরা নিজেরা একটু কষ্ট করতে হবে। তো এখন আমরা যেটা করব, এই 7.4 এর কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো বইয়ে যদিও করে দেওয়া আছে, বাট আই হোপ তোমাদেরকে যদি আমি একটু বুঝিয়ে দিই ভালো হবে। আমি এখন এক্সাম্পলগুলো আগে সলভ করব, তারপর হচ্ছে এক্সারসাইজে চলে যাব। আমরা শুরুতে এক্সাম্পলগুলো একটু দেখি।